অ্যাডসেন্স লেটারটা কয়েক মাস আগে পুরো বলা যায় আমার হাতছাড়া হয়ে যাচ্ছিল, মানে বাতিলই হয়ে গিয়েছিল। তো সেটা ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, যাতে তোমরাও অনেকটা সাবধান হয়ে যাও, সাবধানে ভিডিও তোমরাও দাও, যাতে আমার মতো মানে প্রবলেমে যেন তোমাদের না পড়ে। আর তোমরা যারা ইউটিউব ভিডিও করছো সাবধানে ভিডিও করো, আর তোমরাও যেন খুব তাড়াতাড়ি এরকম একটা গুগল অ্যাডসেন্স খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর ভালোভাবে ভিডিও বানাও, আর কোনো রকম চ্যানেলে ভুল করো না। হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী, আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এটা হলো আমার গুগল অ্যাডসেন্স লেটার বা গুগল অ্যাডসেন্স পিন লেটার। এর মধ্যে পিনটা রয়েছে এর মধ্যে। তো এটা হচ্ছে সবার একটা স্বপ্ন থাকে, স্বপ্নের চাবিকাঠি। তো এটাও আমার স্বপ্নের একটা চাবিকাঠি। তো এটা আমি পেয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কী ব্যাপার, আমার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার নেই, চ্যানেল হয়তো মনিটাইজেশনও অন হয়নি, কারণ 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। তো সেটাও নেই, তাহলে আমি এটা কি করে পেলাম? আসলে এইটা হলো আমার আরেকটি চ্যানেল আছে, তো সেই চ্যানেলের অ্যাডসেন্স। তো যখন এই অ্যাডসেন্স লেটারটা পেয়েছিলাম ভীষণ ভীষণ পরিমাণে খুশি হয়েছি। তো তোমরা যারাই এই অ্যাডসেন্স লেটারটা পেয়েছো তারা সবাই জানো যে কতটা আনন্দের একটা জিনিস। আসলে আমরা যখন পড়াশোনা শুরু করি একটা একটা করে ধাপ এগোই, তো সেটার সেই সাকসেসটা যখন পাই খুব আনন্দ হয়। তো সেরকমই মানে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা, ওয়াচ টাইম 4000 ঘন্টা পূরণ করা, মনিটাইজেশন অন করা, $10 কমপ্লিট করা, তারপরেই এই অ্যাডসেন্সটা আসে। আর $10 সাথে সাথে যদি $100 খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তো কথাই নেই, ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটাও পাওয়া যায়। তো এইটা আমার এই আগের চ্যানেলেরই অ্যাডসেন্স লেটার। আর এই অ্যাডসেন্স লেটারটা কিছুদিন আগে বলা যায় আমার হাত থেকে হাতছাড়াই হয়ে গেছে। ওই অ্যাডসেন্স লেটারটা আমি 2022-এ আমি হাতে পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি, তো সেটা শেয়ার করছি। আর এই অ্যাডসেন্স লেটারটা কয়েক মাস আগে পুরো বলা যায় আমার হাতছাড়া হয়ে যাচ্ছিল, মানে বাতিলই হয়ে গিয়েছিল। তো সেটা ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, যাতে তোমরাও অনেকটা সাবধান হয়ে যাও, সাবধানে ভিডিও তোমরাও দাও, যাতে আমার মতো মানে প্রবলেমে যেন তোমাদের না পড়তে হয়। তো আমার এসেছিল রিইউজড কন্টেন্ট। তো রিইউজড কন্টেন্ট কেন হয় তোমাদের সাথে একটু শেয়ার করি, বলি সেটাই। আসলে আমার চ্যানেলে নর্মাল যেরকম ডেলি ব্লগ দিচ্ছিলাম সব ঠিকঠাক ছিল। তো যেটা হয় যে ডলারটা তোলা, $10 তো কবেই হয়ে গিয়েছিল, কিন্তু $100টা তো তুলতে হবে। তো আমি কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব থেকে নিয়েই দিয়েছিলাম। তো যখনই কপিরাইট ফ্রি মিউজিকগুলো দিয়েছিলাম, মানে গানের, মানে হিন্দি গানের, বাংলা গানের মিউজিক দিয়েছিলাম, তো সেখান থেকে আমার ডলারটা খুব ভালো মতোই উঠছিল, মানে খুব তাড়াতাড়ি গ্রো করছিল। যেটা ডেলি ব্লগ দিয়ে সেগুলো সেই মানে সেটা মানে ডলারটা উঠছিল না, কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকগুলো দেওয়াতে আমার খুব চ্যানেলে তাড়াতাড়ি করেই বলা যায় মানে ডলারটা উঠছিল। তো সেই জন্যই দিয়েছিলাম। আর দিয়েছিলাম 3খানা কপিরাইট দেওয়া, মানে কপিরাইট ফ্রি ছিল না, কপিরাইট দেওয়া 3টে কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, ওনাদের গান দিয়েছিলাম। তো ওনাদের গান দিলেই কপিরাইট তো আসবেই, তো দিয়েছিলাম। তো দেওয়াতে না প্রচুর সাবস্ক্রাইবারটা বাড়ছিল। তো সেই লোকটা ছিল। আসলে এইগুলো না আমাদের নিজস্ব একটা মানে চ্যানেলের চাপ থাকে, চ্যানেলের চাপ বলবো না, মানুষের চাপ, যে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না, মানে চেনা পরিচিতদের যাদের সাথে যে শেয়ার করেছিলাম যখন চ্যানেল খুলেছিলাম, এটা সব থেকে বড় ভুল, না শেয়ার করাটাই উচিত। তারা তো অতটা বোঝে না, খালি বলবে যে সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা চ্যানেলে থাকলে, আর যদি ভিউজটা বাড়ে, সব থেকে ডলারটা তো সেখান থেকেই আসবে। এটা আমি কাউকে মানে চেনা পরিচিতদেরও বোঝাতে পারিনি, তাদের হচ্ছে সাবস্ক্রাইবারটার দরকার। তো যাই হোক, গানগুলো দিতে সাবস্ক্রাইবারও বাড়ছিল, ভালোও লাগছিল আমার যে না সাবস্ক্রাইবারটা একটু বাড়ছে, একটু নড়াচড়া দিচ্ছে, নাহলে শর্টস ভিডিও দিলেই সাবস্ক্রাইবারটা শুধু বাড়তো। তো যাই হোক, তারপরে তো আনন্দ করে তো গানগুলো দিয়েছিলাম। দেওয়ার পরে ঠিক দুর্গাপুজোর আগে আর ওই 3টে কপিরাইট দেওয়া যে গান ছিল, ভাবছিলাম ওইগুলো ডিলিট করে দেবো। আমার আর সেই সুযোগটা হয়নি, মানে সেই সময়টা আর পাইনি কাজের চাপে, যেটা সন্ধেবেলা বসে, সন্ধেবেলাটাই আমি টাইম পাই ইউটিউবের সমস্ত কাজ করার। তো সেটা আমি আর ডিলিট করতে পারিনি, মানে ওই কপিরাইট দেওয়া মিউজিকগুলো। তো আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেল। তো রাত্রি প্রায় 9:30 10টা, মহালয়ার ঠিক আগের দিন কি এরকম একটা হবে। তো যখন আমি ফোনটা সারাদিনে না সময় পেয়ে ফোনটা যখন খুলে আমি দেখলাম, তখন দেখছি যে মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। তো সাথে সাথে আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করে ওই 3টে কপিরাইট দেওয়া মিউজিক আমি তাড়াতাড়ি করে ডিলিট করলাম। তো তাতেও তো কোনো কিছু হয়নি, আর নেটটা এতটাই স্লো ছিল আমার কোনো মেলও ঢোকেনি। তারপরে যখন ফোনটা সুইচ অফ করে অন করলাম, তখন আমার মেল আসলো। মেল আসাতে দেখলাম ওখানে লেখা রয়েছে আমার এই অ্যাডসেন্সটা বাতিল হয়ে গেছে।
যেই ওইটা পড়ে আমার এতটা কষ্ট হচ্ছিল, কারণ অ্যাডসেন্স লেটারটা আমার নামে, একজনের নামেই অ্যাডসেন্স হয়। আমি যদি নতুন করে আবার অ্যাডসেন্স খুলি তাহলে আমার হাজব্যান্ডের নামে খুলতে হবে। হ্যাঁ, আমি আমার একটা অ্যাডসেন্সের 2-3টে চ্যানেল যোগ করা যায়, কিন্তু ওই যে অ্যাডসেন্স যদি এরকম বাতিল হয় তখন 2-3টে চ্যানেলও উড়ে যাবে, মানে উড়ে যাবে না, মানে মনিটাইজেশন অফ হয়ে যাবে। তো যাই হোক, তো সেই ওরকম প্রবলেমটা হলো। আর ভয়ের চোটে তখন আমি আর ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম যে কি করব না করব। তো তারপরে আবার অনেক টেক চ্যানেল ফলো করে দেখলাম যে অনেকেরই এরকম প্রবলেম হয়। তো যাই হোক, অ্যাপেল ভিডিওর একটা অপশান ছিল, আর ছিল 90 দিনের জন্য অপেক্ষা করা। তো অ্যাপেল ভিডিওটা কখন করব? অ্যাপেল ভিডিওটা করতে গেলে যদি আমি চ্যানেলের নিজে যদি কোনো ভুল না করতাম, যদি ইউটিউব হয়তো ভুল করে আমাকে দিয়ে দিয়েছে রিউজড কন্টেন্ট, তাহলে আমি অ্যাপিল করতে পারি যে আমার তো কোনো ভুল নেই, চ্যানেলে কোনো প্রবলেম তো নেই, তাহলে কেন আপনারা দিয়েছেন এরকম রিউজড কন্টেন্ট। কিন্তু আমি নিজে তো গান দিয়েছি। তো আর আমাদের যে ইউটিউব স্টুডিওতে আর্ন পেজটা আছে, মানে ইউটিউব স্টুডিওতে নিচে যে আর্ন বলে লেখা থাকে, ওখানে টাচ করলে যখন মনিটাইজেশন অন থাকে সেখানে ডলারগুলো দেখায় কতটা ডলার জমেছে। আর যখন মনিটাইজেশনটা বাতিল মানে অফ করে দেওয়া হয় তখন যেমন মনিটাইজেশন অন হওয়ার আগে যেরকমভাবে থাকে সেই ব্যাপারটা চলে আসে। আর ওখানে লেখা রয়েছে যে এরকম আমার চ্যানেলে প্রবলেমটা হয়ে আছে, ওখানে রিউজড কন্টেন্ট বলে লেখা আছে। আর লেখা আছে কেন রিউজড কন্টেন্ট দেয়, কেন রিউজড কন্টেন্ট মানে কেন আসে, আর কি করলে আসে আর কি করলে আসে না। তো এই জিনিসটা না অনেক আগে যদি ইউটিউব আমাদের অন্যভাবে ইউটিউব স্টুডিওর মধ্যে দিয়ে রাখে তো ভালো হয়, কিন্তু সেটা তো আমাদের তো জানতে পারিনি কখনো। তো এই কারণে সমস্যাটা বেশি বলা যায় হয়ে গেছিলো। তো যাই হোক, দেখলাম যে লেখা আছে যে অন্যের কন্টেন্ট ইউজ করলে, মানে অন্যের ফটো দিয়ে অনেক সময় হয় ফটো জুড়ে নিয়েও আমরা ভিডিও বানাই, সেটাও হচ্ছে ইউজড কন্টেন্ট, মানে আগে ইউজড হয়ে গেছে। তারপরে অন্য সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক, ইনস্টা, ওখান থেকে যদি আমরা কোনো ভিডিও ডাউনলোড করে এনে যদি দিই, সেটাও ইউজড কন্টেন্টের আয়তায় পড়ে। গান তো থাকে, গান জিনিসটা তো আমাদের আর নিজস্ব নয়, তো গানে তো থাকবেই। তো এই ব্যাপারটা, আর মানে ভেরিয়াস আর্টিস্ট, মানে আমি তো বিভিন্ন রকম আর্টিস্টের গান দিয়েছি, তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ির জন্যই আমাকে রিউজড কন্টেন্টটা দিয়েছে। তো তাই জন্য আমি অ্যাপেল ভিডিওটা করিনি। অ্যাপেল ভিডিওর একটা টাইম ছিল, সেটা আমি করিনি। আর অ্যাপেল ভিডিও করতে গেলে ভিডিও ডিলিট করা যাবে না। আমি তো প্রথমেই 3খানা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ভয়ের চোটে, তাই জন্য আর অ্যাপেল ভিডিওটা আবার করলাম না। তো 90 দিনের অপেক্ষা করলাম। আর যেই গানগুলো থেকে আমি ডলার পাচ্ছিলাম সেই গানগুলোকেও আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমার ডেলি ব্লগের চ্যানেল, তখন আমি ভেবেই নিলাম যে গান দিচ্ছিলাম বলে প্রবলেম হচ্ছে, গান আমার দরকার নেই, আমার চ্যানেলটাকে ফেরত পাওয়া নিয়ে দরকার। তো সেই জন্য আমি যেগুলো থেকে আমি টাকাগুলো পাচ্ছিলাম, মানে ডলার পাচ্ছিলাম, সেগুলোকেও সমস্ত ডিলিট করে দিলাম। 90 দিন অপেক্ষা করলাম। আমার ওয়াচ টাইম, যেহেতু ভিডিওগুলো ডিলিট করতে ভিডিওগুলো ঠিক ডিলিট করার আগেও ওয়াচ টাইম কেটে নিয়েছে, কারণ ইউটিউব শাস্তি যখন দেয় তখন ওয়াচ টাইমটাও তার সাথে কেটে নেয়। তো সেটা কেটে নিয়েছিল, প্লাস আমি ভিডিও ডিলিট করতে আমার 2500-এর নিচে ওয়াচ টাইমটা নামিয়ে দিয়েছিল। তো তখন কি করব, প্রতিদিন ভিডিও দিয়ে গেছি, মনের মানে জোরটাকে রেখেছিলাম যে না, আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা করে দেখতেই হবে, শেষ চেষ্টা একবার করব চ্যানেলটা ফিরিয়ে আনার। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। 90 দিনের মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ভয়ে আমি লাইভ করাটা বন্ধ করিনি, কারণ ওই যে 1 বছর আগের ভিডিও ওয়াচ টাইম কাটতে শুরু করে, তো সেই জন্য আমি টানা করে গেছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম ইউটিউব যদি আবার ঝকাঝ করে যদি কোনো কিছু করে কেটে দেয়। তো 90 দিন হয়ে গেল কমপ্লিট। আমার ওয়াচ টাইমটা তো রইলো। 10ই জানুয়ারি আমার ডেট দিয়েছিল যে 10 জানুয়ারি 90 দিন হবে। তো আমি সেই দিনকে সারাটা দিন ধরে অপেক্ষা করছি, ইউটিউব স্টুডিও দেখছি, কিছুতেই কিছু হচ্ছে না। মনটা যেন তখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সন্ধ্যেবেলা ভীষণ মন খারাপ হচ্ছিল। তখন আমি একটা নতুন চ্যানেলও খুলতে চেষ্টা করছিলাম, ভাবছিলাম ওখানে নতুন চ্যানেলেই কাজ করব। এটা গেছে, আর মায়া তো ত্যাগ তো করতেই হবে, কিছু করার নেই। একটা জিনিস ভাবছিলাম যে আমার তো তবু চ্যানেলে ভিডিওগুলো আছে, জানো, আমাদের ইউটিউবে অনেক বন্ধুদের চ্যানেল পুরো উড়েই গেছে, বিভিন্ন রকম চ্যালেঞ্জিং ভিডিও, মানে অনেক কারণে, মানে আমরা তো চ্যানেল খুলে কত রকম ভুল করি বুঝতে পারি না, সেই জন্যও গেছে চ্যানেল উড়ে। তো তাদের কত যে স্মৃতি ভরা থাকে সেই চ্যানেলের ভিডিওগুলোতে, সেগুলো তো নেই, মানে এই ব্যাপারটা। তো যাই হোক, আমার তারপর রাত্রিবেলা কি হলো, যখন যে টাইমটা পেরোলো, মানে যেই টাইমে আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছিলো, সেই টাইমটা যখন পেরোলো, তারপরে আমার অপশান আসলো রিঅ্যাপ্লাইয়ের। তো রিঅ্যাপ্লাই করলাম, গট ইট একটা অপশান আসলো, টাচ করলাম। তারপর আমাকে বললো যে 30 দিনের মতো সময় দিল, তার মধ্যে ঠিক হয়ে যেতে পারে। তো আর আমি মানে ভাবছি যে কি জানি কি হবে। তো যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার চ্যানেলটা, মানে রাতের দিকেই মনে হয় চ্যানেলটা ঠিক হয়ে গেছে। তখন তো আর জেগেছিলাম না, অনেকটা রাত জেগেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। সকালবেলা দেখলাম যে আমার চ্যানেলটা ঠিকঠাক হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে, আর আমার এই গুগল
দেখো গুগল উল্টো ধরেছিলাম, গুগল অ্যাডসেন্সটা আমি আবার ফেরত পেয়ে গেছি, মানে ফেরত আমার হাতেই ছিল, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেল, কারণ এটা একদম ডিঅ্যাক্টিভ হয়ে গেছিলো আমার গুগল অ্যাডসেন্সটা, তো ওটা আবার বেঁচে আমার কাছেই রয়েছে। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে অনেকে মানে জুড়ে জুড়ে ভিডিও বানায়, অনেকে মানে বড় ব্লগারদের ভিডিও নিয়ে বা ক্লিপস নিয়ে, তো ওইভাবে রিউজ কন্টেন্ট কখন ইউটিউব যে দিয়ে দেবে মানে জানি না, মানে এরকমও হয়। তো ভয় আর কখনো ওরকম প্রবলেম আর করি না, নর্মাল যেরকম ভিডিও দেওয়ার দিই। আর এই নতুন চ্যানেলটা খুলেছি কারণ দুটো চ্যানেল থাকা উচিত, একটা চ্যানেলে কোনো রকম প্রবলেম হলে অন্য চ্যানেলে কাজ করতে পারবো। আর আগের চ্যানেলে অনেক রকম ভুল করেছি, সেই ভুলগুলো এই চ্যানেলে আমি করতে চাই না। কি কি ভুল করেছি সেটা নিয়ে ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যাতে তোমরা এই ভুলগুলো করো না। এই ভুলগুলো করলে চ্যানেল কোনো দিন গ্রো করবে না, যেরকম আমার আগের চ্যানেলটার ইমপ্রেশন ভীষণই মানে ডাউনে আছে। তো আর এইটুকুই, এই অ্যাডসেন্সটা নিয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা এই জন্য শেয়ার করলাম, কারণ অনেকগুলো দরকারি কথা বলার ছিল। আর তোমরা যারা ইউটিউব ভিডিও করছো সাবধানে ভিডিও করো, আর তোমরাও যেন খুব তাড়াতাড়ি এরকম একটা গুগল অ্যাডসেন্স খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর ভালোভাবে ভিডিও বানাও, আর কোনো রকম চ্যানেলে ভুল করো না।